সংঘের শতবার্ষিকী উদযাপন। তবে সংঘের বিজয়া সম্মেলনী নিয়ে কেন রাজনীতিবিদদের এত আগ্রহ, প্রশ্ন এবার উঠছে। 100 বছর উপলক্ষে সংঘে কি আসছে বড় পরিবর্তন? বিজেপির নেতাদের মধ্যে কিন্তু আগ্রহ দিনকে দিন বাড়ছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। 100 বছর উদযাপন করা হচ্ছে, আর এই উপলক্ষে সংঘে কি বড় কোনো ধরনের পরিবর্তন হতে পারে? আর যদি পরিবর্তন হয়, সেই জায়গায় কি বড় মুখ দেখা যেতে পারে সংঘে? কি জানতে পারছো? আজকে যে 100 বছরের অনুষ্ঠান, সেই 100 বছরের অনুষ্ঠানে আজকে দিল্লিতে সংঘের অনুষ্ঠানে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংঘের 100 বছর উপলক্ষে একটি ডাক টিকিট প্রকাশ করেছেন। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, আগামীকাল সংঘের নেতাদের নিজস্ব বৈঠক রয়েছে, আর এই বৈঠক সংঘ জন্ম লগ্ন থেকেই হয় এবং দশমীর দিন বা বিজয় উপলক্ষে সংঘের যে বৈঠক হয়, সেই বৈঠকে সংঘের আগামী 1 বছরের রণনীতি নিয়ে সংঘ নেতারা আলোচনা করে। তারপর সেখানে সংঘ চালক, সরসংঘ চালক, তিনি একটি ভাষণ দেন। তার ভাষণের আগেই যে বৈঠকটা হয়, সেই বৈঠকটা হচ্ছে আগামী দিনে সংঘ কোন পথে চলবে বা সংঘ মনোভাবাপন্ন যে সমস্ত সংগঠনগুলি রয়েছে তারা আগামী দিনে কোন পথে চলবে তা নিয়েই মূলত এই বৈঠক হয়। তবে এবছরের যে সংঘের বৈঠক হতে চলেছে আগামীকাল, সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কারণ মোহন ভাগবত তিনি অবসর নেবেন কিনা, তার 75 বছর হয়ে গেছে, তা নিয়ে একটা জল্পনা চলছে। তবে সেই জল্পনাতে ঘি ঢেলে দিয়েছেন খোদ সংঘের সংঘচালক। তিনি যেটা জানিয়েছেন যে সংঘের সংবিধানে এইরকম কোথাও কোনো উল্লেখ নেই যে 75 বছর বয়স হলে সংঘ চালককে অবসর নিতে হবে। তাই সংঘ চালক যে আগামীকালের পর থেকেও তার যে কার্যকাল, সেই কার্যকাল যে চালিয়ে যাবেন সে কথা কিন্তু স্পষ্ট। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাগ্যে কি রয়েছে? সংঘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্জনা করবেন। সংঘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে 75 বছর হলো, তারপরও সেই পদে থাকবে কিনা, সংঘ কি মনে করছে তা নিয়ে কোনো আগামীকাল যে আলোচনা হবে না, সেটাও কিন্তু এক প্রকার পরিষ্কার করে দিয়েছেন গত কয়েকদিন আগেই সংঘ চালক। তাহলে আগামীকাল সংঘের যে আলোচনা সেটা কি হতে পারে? একদিকে দেখো, সংঘের যে সমমনোভাবাপন্ন সংগঠন, তারা যেমন আগামীকালের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে, বিজেপি এই বৈঠকের দিকে তাকিয়ে থাকবে। অন্যদিকে সংঘ বিরোধী যে সমস্ত দলগুলি রয়েছে, কংগ্রেস সহ, তারাও কিন্তু এই বৈঠকে তাকিয়ে থাকবে। দেখো, সামনেই বিহার বিধানসভা নির্বাচন, তারপরেই হচ্ছে একে একে উত্তরপ্রদেশ নির্বাচন সহ গোবলয়ের অধিকাংশ রাজ্যেই নির্বাচন থাকছে। সেই নির্বাচনের আগে সংঘ বেশ কয়েকটি পলিসি, যেমন ইউনিয়ন সিভিল কোড চালু করার ইচ্ছা রয়েছে সংঘের। সংঘের মানে দুই সন্তান যে নীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার চাইছিলেন, সেটা সংঘ চালক ইতিমধ্যেই খারিজ করে দিয়েছেন। সংঘ চালক বরঞ্চ 3 সন্তান নেওয়ার পক্ষে বা একাধিক সন্তান নেওয়ার পক্ষে। আগামীকাল এই বিষয়ে সংঘের প্রোগ্রাম করা থাকে কিনা। অন্যদিকে উত্তরপ্রদেশ এবং বেশ কয়েকটি দেশের মানে যে মসজিদ আছে, যেই মসজিদগুলি অতীতে মন্দির ছিল বলে একটা রব উঠেছে, সেই ব্যাপারে সংঘ কোনো আলোচনা করে কিনা, হিন্দু রাষ্ট্র নিয়ে কোনো আলোচনা হয় কিনা। এবং সংঘের এখন যে সব থেকে বড় আলোচ্য বিষয়, সংঘের পক্ষ থেকে বলা হচ্ছে যে দেশের শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটি পরিষেবা কিন্তু বেসরকারি হাতে চলে যাচ্ছে এবং পুঁজিপতিদের হাতে চলে যাচ্ছে। সাধারণ মানুষ এই দুটি পরিষেবা থেকে বঞ্চিত। বারবার এই কথাটা কিন্তু সংঘ নেতারা বিগত 6 মাস ধরে বলেছেন। নাম না করে কিন্তু তারা কিন্তু বিজেপিকে এই বিষয়ে সতর্ক করেছে। আগামীকাল এই বিষয়ে সংঘ চালক বিজেপির উদ্দেশ্যে বা কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে কোনো কিছু আলোকপাত করে কিনা, এখন কিন্তু সেটাই দেখার। অন্যদিকে সংঘের একাংশ নেতারা চাইছেন যে যেভাবে কংগ্রেস সহ বিরোধী দলগুলি থেকে বারবার বিজেপিতে খুব সহজেই যোগ দিয়ে তারা জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু সংঘের একাংশ নেতারা কখনোই চাইছে না।
সংঘের নেতারা বরঞ্চ আদিপন্থী নেতাদের দিয়ে দল এবং সংগঠন বাড়ানোর পক্ষে। এই প্রশ্নে সংঘ আগামীকাল কোনো আলোচনা করে কিনা এই বিষয়গুলির দিকে যেমন তাকিয়ে থাকবেন বিরোধী দলের বড় উচ্চ নেতৃত্বরা বা সর্বোচ্চ নেতৃত্বরা, যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, তারাও কিন্তু এই বৈঠকের দিকে তাকিয়ে থাকবে। পাশাপাশি সংঘের আগামীকাল বৈঠকে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের জন্য কোনো গাইডলাইন তারা নাম না করে বার্তা দেয় কিনা সেই ব্যাপারেও কিন্তু আগামীকালের বৈঠকে কিন্তু সবাই তাকিয়ে থাকবে, এই কথাই বলা যায়। একদমই, ধন্যবাদ। অর্থাৎ বিজেপি নেতাদের মধ্যে কিন্তু এবার আগ্রহ বাড়ছে এবং দাবি উঠছে যে বেশ কিছু বড় মুখ কিন্তু দেখা যেতে পারে যদি পরিবর্তন হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।